আজ ছিল এই লোকটার জাদু শেখার প্রথম দিন। বাকিরা সবাই খুব সহজেই দরজা খুলতে পারছিল, কিন্তু সে শুধু ছোট ছোট আগুনের স্ফুলিঙ্গই বের করতে পারছিল। ঠিক তখনই গুরু সেখানে এসে তার অগ্রগতি দেখতে লাগলেন। সে অজুহাত দিল যে তার হাত আহত, তাই সে দরজা খুলতে পারছে না। গুরু কিছু বললেন না, শুধু আরেকজন ছাত্রকে ডাকলেন। সে হাত ঘোরাতেই সঙ্গে সঙ্গে একটা সঠিক দরজা খুলে গেল। তখনই সে বুঝে গেল সে আসলে নিজের দুর্বলতা ঢাকতে অজুহাত দিচ্ছিল। এরপর গুরু তাকে পাহাড়ের চূড়ায় নিয়ে গেলেন। তীব্র ঠান্ডা হাওয়া তার শরীর কেটে যাচ্ছিল। তাপমাত্রা এত কম ছিল যে কোনো সময় মৃত্যু হতে পারত। কিছুক্ষণ পর গুরু দরজাটা বন্ধ করে তাকে একা রেখে চলে গেলেন। এখন সে একা, জীবন আর মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে। সেই মুহূর্তেই তার ভিতরে কিছু বদলে গেল। ঠিক যখন গুরু ভাবছিলেন তাকে ফিরিয়ে আনা উচিত, তখনই হঠাৎ তাদের সামনে একটা দরজা খুলে গেল এবং সে বেরিয়ে এলো। জমে যাওয়ার আগ মুহূর্তে সে নিজেকে বদলে ফেলেছিল। এরপর থেকে তার শেখার গতি অবিশ্বাস্যভাবে বেড়ে গেল। সে লুকিয়ে লুকিয়ে বন্ধ লাইব্রেরিতে যেতে লাগল, জাদুর বই পড়তে লাগল, এমনকি ঘুমানোর সময়ও সে অনুশীলন করত। কয়েকদিনের মধ্যেই সে প্রায় সব মন্ত্র শিখে ফেলল, কিন্তু তাতেও তার মন ভরল না। সে আরও গভীর, আরও বিপজ্জনক জ্ঞান চাইল। একদিন সে একটি বন্ধ বই বের করল। চোখের ইশারায় সে কোনোভাবে একটি রহস্যময় চোখ সক্রিয় করল। তারপর সে সময়কে পিছিয়ে দেওয়ার জাদু ব্যবহার করল। আধ খাওয়া একটি আপেল আবার পুরো আগের মতো হয়ে গেল। এরপর সে একটি পুরনো বইয়ের ছেঁড়া পৃষ্ঠাগুলো জোড়া লাগালো, আর সেই পৃষ্ঠাগুলোর মধ্যেই সে এমন কিছু খুঁজে পেল যা তার কখনোই দেখা উচিত ছিল না, একটা বড় গোপন রহস্য। কিন্তু সে আরও এগোনোর আগেই তার চারপাশের পৃথিবী ভেঙে পড়তে শুরু করল। সবকিছু যেন একসাথে ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছিল, আর সে আটকে পড়তে যাচ্ছিল এমন এক চক্রে যার কোনো শেষ নেই।